তো এই যে শিক্ষা মন্ত্রণালয়টা, এটা আগে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা মানে মানব উন্নয়ন মন্ত্রণালয়, যেটা সেটার সাথে কিভাবে রিলেটেড, সেটা হচ্ছে আগে ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তখনও মিনিস্ট্রি অফ এডুকেশনটা আসেনি। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কোনটা থাকছে? প্রথমে এক্সিট করছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। কত সাল থেকে? 1985 সাল থেকে 20 সাল পর্যন্ত। এরপর 20 সাল থেকে যখন এনপি কাজ করছে, এনপি আমরা কি সেটা আগে পড়েছি, ডিটেলসে জানি যে আলাদাভাবে শিক্ষার ভাগগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তো তখন থেকে কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের এই মানে শিক্ষা মন্ত্রণালয়টা আরো বেশি ভাবে আলাদাভাবে কাজ করছে। আগেও মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, কারণ পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পর 48 থেকে আমরা দেখছি নানান রকম কমিশন হচ্ছে, নানান রকম ভাবে বোর্ড আলাদা আলাদা ভাবে আলাদা বোর্ড বসছে, প্রত্যেকটা কমিশনের আলাদা দায়িত্ব থাকছে। এক একটা বোর্ড এক একটা কিছু প্রপোজাল দিচ্ছে যে এইভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়, নতুন নতুন সিস্টেম আসছে। তো সবকিছুই কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে লিঙ্কড। 2020 থেকে এটা আরো আলাদাভাবে মানে দায়িত্বটাকে বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে। বুঝতে পেরেছো? দ্যাট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইমপ্লিমেন্টেশন ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তো এনপিটা তোমরা ওখান থেকে পড়ে নিও। এটা যখন পড়বে, যদি এনপিটা বুঝতে অসুবিধা হয়, ওখান থেকে পড়লেই বুঝতে পারবে। এনপিটা আমি আলাদা করে বলবো না। এনপি তিনটে ভাগ রয়েছে, তিনটে ভাবে কিভাবে আপডেট হচ্ছে, কত সালে কি, সেগুলো ভালো করে বুঝে পড়ে নিও। তো এই মিনিস্ট্রি অফ এডুকেশন টুকু বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার বলছে সেকেন্ড কি আসছে? সেকেন্ড আসছে ইন্টার ইউনিভার্সিটি বোর্ড। তো ইন্টার ইউনিভার্সিটি বোর্ডের নাম আমরা সবাই শুনেছি। ইন্টার ইউনিভার্সিটি বোর্ডটা কি, মানে এই বোর্ডের কাজ কি, বলতে পারবে কেউ? স্পোর্টস এ যেগুলো। না, মানে এই বোর্ডটা পুরোটাই কন্ট্রোল করছে। এটা আজকের বোর্ড না, এটা একদম তোমার প্রি ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে 1925 সালে এই মানে এই বোর্ডটা গঠন করা হয়েছিল। যারা উচ্চ যে বিদ্যালয়গুলো তৈরি হচ্ছে, তারপর তখন তো ভাগ হয়নি আলাদা করে বিশ্ববিদ্যালয়, 11-12টাও কলেজের মধ্যে ছিল। তো তখন থেকেই এই বোর্ডটা কিন্তু পুরো যে একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা কলেজের ব্যাপারগুলো দেখাশোনা করছে। কি দেখাশোনা করছে, কি কি পারপাসে? দেখো, বলছে প্রমোট ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস বাই শেয়ারিং ইনফরমেশন, কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, অ্যালাইড এরিয়াস। তো আর সমস্ত কিছু অ্যাবাউট অফ ইউনিভার্সিটি টোটাল সবটা কিন্তু দেখাশোনা করছে। এটা আগের থেকেই রয়েছে, 1925 সাল থেকে এস্টাবলিশ হচ্ছে। তো তারপরে দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে আপডেট হচ্ছে, যত তত আপডেট হওয়ার সাথে সাথে এটার কাজকর্মগুলো একই থাকছে, কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। নাম চেঞ্জ হয়ে কি আসছে? AIU আসছে, অ্যাসোসিয়েশন। এবার এই যে বলছে দ্য ইন্টার ইউনিভার্সিটি বোর্ড, লেটার নোন অ্যাজ দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস। তো AIU নামটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটার আদি যে ইন্টার ইউনিভার্সিটি বোর্ড, এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে 1925-এ। তো এখনো এটা এই একইভাবে কাজ করছে। প্রত্যেক ইউনিভার্সিটির যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আরো অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, সমস্ত কিছু কিন্তু ইন্টার ইউনিভার্সিটি বোর্ড কন্ট্রোল করছে। মানে এরা যা বলে দেবে এইভাবে খেলাধুলো এইভাবে করানো হবে ইউনিভার্সিটিতে, শিক্ষা ব্যবস্থাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যা যা মানে বলবে সেই পলিসি অনুযায়ী সবকিছু কিন্তু চলবে। সেই পলিসি অনুযায়ী কিন্তু রেগুলেশন বোর্ড রেগুলেট করবে। বুঝতে পেরেছো? অ্যালাইড এরিয়াস মানে? হ্যাঁ, কি বলছো? আচ্ছা, অ্যালাইড এরিয়াস হচ্ছে মানে ইউনিভার্সিটিতে তোমাদের কি কি পারপাস মানে থাকে, একটা ইউনিভার্সিটিতে কি কি জিনিস থাকে বলো? একটা ইউনিভার্সিটিতে কি কি জিনিস থাকে? সবই থাকে ম্যাম, এক্সাম থেকে শুরু করে অ্যানুয়াল প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, সেমিনার, সার্ভে, সবই থাকে। মেন একটা জিনিস দেখা যায়, একটা মেন ক্যাম্পাস থাকে, তাই তো? যেখানে দুটো ভাগ থাকে, একটা হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ থাকে, একটা জায়গা পিজি